Hello everyone, welcome back Nifty Bank Nifty pre-market analysis video for 10th June 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দুর্দান্ত ওয়ান সাইড প্রেডিকশন দেব কালকের জন্য, মানে মানডের জন্য। তার সাথে সাথে আমরা কিছু জ্যাকপট অপশন ট্রেড বলবো। তার সাথে সাথে আমরা দুটো স্টক বলবো যেগুলো ইন্ট্রাডের ক্ষেত্রে কালকে ভালো দৌড়াতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অর্ধেক দেখে যাবেন না বা স্কিপ করে করে দেখবেন না। হয়তো আপনি স্কিপ করার জন্য কোনো লেভেল মিস করে যাবেন, সেই জন্য হয়তো আপনার কোনো লস হতে পারে। সো দ্যাট ভিডিওটা খুব একটা বড় না, তো বেশিক্ষণ লাগবে না দেখতে। তো কমপ্লিট ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, বিষয় হচ্ছে সবার আগে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের যে আগের দিনের প্রেডিকশন ছিল সেটা কি ছিল। ফ্রাইডেতে আমরা যে প্রেডিকশনটা করেছিলাম সেখানে আমরা কি বলেছিলাম? সেখানে আমরা বলেছিলাম যখন 49,400-এর উপরে মার্কেট থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো বাইং আসবে। সেক্ষেত্রে দেখুন এখানে 49,400-এর উপরে যখন মার্কেট এসছে, এখান থেকে প্রায় হাই লাগিয়েছে 49,936-এর কাছাকাছি। ঠিক আছে, সেক্ষেত্রে মার্কেট প্রায় 500 পয়েন্টের মুভ দিয়েছে। ঠিক আছে, 500 পয়েন্টের মুভ কিন্তু মার্কেট দিয়েছে। 500 পয়েন্টের মুভ দিয়েছে। তার সাথে দেখুন আমি ওখানে বলেছিলাম আরেকটা কথা বলেছিলাম যে 49,700-এর একটা রেজিস্ট্যান্স আছে। যদি 49,700-এর রেজিস্ট্যান্সটা ভাঙে সেক্ষেত্রেও কিন্তু একটা তাগড়া বাই আসতে পারে। সেক্ষেত্রেও এখানে দেখুন 49,700-এর যে রেজিস্ট্যান্সটা আছে সেটা ভাঙার পরেও কিন্তু একটা বাই ভালো এসছে। প্রায় এখানেও 200 পয়েন্টের গায়ে গায়ে দিয়েছে। ঠিক আছে, তো দিয়েছে। তার সাথে আমরা ইউটিউবেই একটা কল অপশন বলেছিলাম। ঠিক আছে, আমরা ইউটিউবে তার সাথে একটা কল অপশন বলেছিলাম যেটা ছিল 49,500-এর। ঠিক আছে, বলেছিলাম 49,500-এর সি সেক্ষেত্রে কিন্তু ভালো দৌড়াবে যখন 49,400-এর লেভেলকে ভাঙবে। সেক্ষেত্রে কিন্তু এই কল অপশনটা মিনিমাম 250 পয়েন্টের আমাদের মুভ দিয়েছে। ঠিক আছে, 250 পয়েন্টের মুভ দিয়েছে এই কল অপশনটা। ঠিক আছে, নিফটিতেও যদি আমি বলি নিফটির কথা, তাহলে নিফটিতেও কিন্তু সেম। ঠিক আছে, নিফটিতেও আমরা বলেছিলাম 22,900-র উপরে থাকলে মার্কেটে তাগড়া বাই আসবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট 300 পয়েন্ট থেকে 400 পয়েন্টের মুভ দিয়েছে। ঠিক আছে, তো চলুন এবার আমরা ডাইরেক্ট এসে যাবো মানডের জন্য, মানে আগামীকালে মার্কেটে কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন মানডেতে কি হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আসুন দেখি, মানডেতে ব্যাংক নিফটি চার্টে আমরা প্রথমে চলে আসব। ঠিক আছে, দেখুন মানডেতে প্রথম কথা হচ্ছে অনেক ইভেন্টস আছে। প্রথম কথা, মানডে অবধি অনেক ইভেন্টস থাকবে। ঠিক আছে, বিভিন্ন রকম ইভেন্টস থাকবে। তাছাড়াও 8 জুনে আমাদের নরেন্দ্র মোদী শপথও নিয়েছে। সেক্ষেত্রে মানডের জন্য আমার যে মার্কেট ভিউ সেটা হচ্ছে আপসাইডের। ঠিক আছে, আপসাইডের, বাইং সাইডের। ঠিক আছে, কিভাবে কেমন করে বাই করব কি করব সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ধ্যান দিয়ে শুনবেন আর দেখবেন। ঠিক আছে, তো এইবার বুঝুন এটাতে কি হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মার্কেট কি হয়েছে দেখুন, এখানে একটা ভালো মুভ দিয়েছে। মুভ দেওয়ার পরে এখন যে কন্ডিশনে মার্কেটে সেটা কনসলিডেশন কন্ডিশনে আছে। ঠিক আছে, বা কন্টিনিউস। ঠিক আছে, কন্ডিশনে আছে, কন্ডিশনে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, মানে শুক্রবার। তো কন্ডিশনে ক্লোজ দিয়েছে। তারপরে দেখুন মেনলি হচ্ছে একটা ভালো মুভের পর, এই যে ভালো মুভটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভালো মুভটার পরে কি হয়েছে, এই ভালো মুভটার পরে কিন্তু একটা কন্টিনিউ করেছে। আর এই কন্টিনিউটা করা মার্কেটের জন্য ভালো। তো কালকের জন্য যে ভিউটা থাকবে সেটা আমার বাইং সাইডে বেশিরভাগ ক্ষেত্রটা থাকবে, মানে ওই ধরুন 70 to 80% বাই থাকবে। কেননা অলরেডি একটা রেঞ্জ বানিয়ে মার্কেট ক্লোজ হয়েছে, তো রেঞ্জের মধ্যেই মার্কেট আছে। ঠিক আছে, রেঞ্জ বানিয়ে ক্লোজ হয়েছে। এবার দেখুন কালকের জন্য ব্যাংক নিফটি হতে পারে ব্লাস্ট। এবার ব্লাস্ট বলতে কি, আপসাইডে ব্লাস্ট হতে পারে। বিকজ দেখুন আমি আগেই বললাম যে এখানে একটা ভালো মুভ দিয়েছে, তারপরে মার্কেট এই জায়গা অবধি কভারও করেছে। ঠিক আছে, মানে এই জায়গায় কনসোলেট করেছে।
মার্কেট মার্কেট কনসোলিডেট করে এই জায়গাতে ক্রস হয়েছে, ঠিক আছে। এবার দেখুন কালকের যে ফ্রেশ বাই যেটা আসবে, মানে আমাদের কাছে যে ফ্রেশ বাই এফ বাই যেটা আসবে সেটা হচ্ছে আপনার এফ বাই লেভেলটা হচ্ছে এফ বাই লেভেলটা হচ্ছে হ্যাঁ, এফ বাই এর যে লেভেলটা আছে কালকের জন্য 49,920, 49,920, ঠিক আছে। 49,920 আপে, এখানে আপ লিখে দিলাম, 49,920 উপরে ফ্রেশ বাই আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট যেটা হবে, আমাদের টার্গেট উইথ দ্য টার্গেট অফ যেটা হবে সেটা হচ্ছে 50,000, 50,000, ওকে। 50,000 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট যেটা হবে আমাদের সেটা হবে হচ্ছে 50,000 100, 50,100, ওকে। থার্ড টার্গেট যেটা হবে 50,200, 50,200, আর লাস্ট টার্গেট যেটা আমাদের হবে 50,300, 300, ঠিক আছে। তো কালকে যদি মার্কেটে 49,920 উপরে মার্কেট থাকে সেক্ষেত্রে ফ্রেশ বাই আসবে, যেটা এখানে এফ বাই মেনশন করা আছে, ফ্রেশ বাই আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 50,000, 50,100, 50,200, 50,300, মেবি 50,400ও আমরা দেখতে পেতে পারি, ওকে। 50,400 অবধি, ঠিক আছে। এবার দেখুন এখানে একটা কথা বলি কালকের জন্য। কালকে মেনলি কি হয়েছে দেখুন, মার্কেটে যখন ব্যাঙ্ক নিফটি পড়েছে না, ব্যাঙ্ক নিফটি যতটা পড়েছিল, আমি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, জাস্ট এ সেকেন্ড, ওয়ান ডে টাইম ফ্রেমে এক সেকেন্ড, তো দেখুন যদি আমি এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, ওয়ান ডে টাইম ফ্রেমে, তাহলে দেখুন কি হয়েছে, যতটা ব্যাঙ্ক নিফটি পড়েছিল, ঠিক আছে, যতটা ব্যাঙ্ক নিফটি এক ঝাটকায় পড়েছিল, যেটা আপনার চোখের সামনে আছে, এখান থেকে ব্যাঙ্ক নিফটি এক ঝাটকায় পড়েছিল, প্রায় প্রায় এটা রিকভার করে নিছে, প্রায় প্রায়। তাহলে আর বাকি যেটা, তাহলে কতটা বাকি থাকলো রিকভার করতে, সেটা হচ্ছে মিনিমাম, আর বেশি না, ওই ধরুন হ্যাঁ, ওই ধরুন 1,500 পয়েন্ট অবধি, 1,500 পয়েন্টের কাছাকাছি যদি কভার করে নেয় তাহলে কিন্তু এই যেটা ফল হয়েছিল সেটা কিন্তু কভার করে নেবে ব্যাঙ্ক নিফটি কমপ্লিটলি, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এবার দেখুন আরেকটা কথা কি জানেন তো, আরেকটা কথা হচ্ছে যখন ব্যাঙ্ক নিফটিতে কি হবে, যেমন খারাপ নিউজের ইম্প্যাক্টের চক্করে যখন মার্কেট পড়েছিল, যেমন একটা হিউমার্স উঠেছিল যে এত এত সিটস আসলে এইভাবে মার্কেট মুভ করবে ওই করবে, তো সেক্ষেত্রে তার চক্করে যেরকম মার্কেট বেড়েছিল সেরকম পড়েও ছিল যখন সিটস কম এসেছিল। এবার কি হয়েছে দেখুন কালকের জন্য, কালকে কি করেছে, কালকে হচ্ছে মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে কালকের জন্য মার্কেটে কি হতে পারে, কালকের জন্য কিন্তু মেনলি হচ্ছে 8 তারিখে আমাদের মোদিজি শপথ নিয়েছেন এবং কিছু ইভেন্টস আছেন, তো কালকের জন্য কিন্তু মার্কেট রকেট হতে পারে, মার্কেটের জন্য কিন্তু এটা একটা পজিটিভ ভিউ, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাছাড়াও আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি আমাদের যে অল টাইম হাই, যেটা আমি একটু আগে দেখালাম ওয়ান ডে টাইম ফ্রেমে, অল টাইম হাই লাগাতেও যাচ্ছে ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে, ঠিক আছে, মানে কালকের জন্য অল টাইম হাইও লাগাতে পারে মেবি, ঠিক আছে, কারণ অল টাইম হাই হয়তো যেটা আমি এক্ষুনি বললাম মিনিমাম আর 1,500 পয়েন্টের ডিস্টেন্স আছে, এটা যদি হয়ে যায় 1,500 পয়েন্টে তাহলে কিন্তু অল টাইম হাইতে চলে যাবে, ঠিক আছে। তো এবার যখন
উপর সাইডে ব্যাঙ্ক নিফটি মুভ হবে, মানে আমি যে লেভেলটা উপর সাইডে বললাম সেটা যখন মুভ হবে সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে, ঠিক আছে, 49,400-এর উপরে যখন আমি বললাম সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে, এক সেকেন্ড, যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে সেটা হচ্ছে 49,920-র উপরে যখন মার্কেট থাকবে সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 50,000-এর সিই, 50,000-এর সিই, ঠিক আছে। 12th অফ জুনের এক্সপায়ারি থাকবে, কারেন্ট মার্কেট প্রাইস, ঠিক আছে, 30 থেকে 30 টু 40 এসএল মেনটেন করবেন, স্টপ লস, বিকজ দেখুন মার্কেটে ভলিটিলিটি বেশি আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই এসএলটা মেনটেন করতে পারেন। ওকে, তো আরেকটা কথা মনে রাখবেন, 50,000-এর যে লেভেলটা না, 50,000-এর যে লেভেলটা সেটি হচ্ছে কি একটি সাইকোলজিক্যাল লেভেল, ঠিক আছে। আমাদের যে 50,000-এর যে লেভেলটা আছে, এই 50,000-এর লেভেলটা সেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল। এবার দেখুন যতবার মার্কেট সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি আসে ব্রেক করে না, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপসাইডেই যায়, ঠিক আছে। যতবার সাইকোলজিক্যাল লেভেলের যেমন 60,000, 70,000, 40,000, ঠিক আছে, 30,000, তো যতবার ওইটাকে ব্রেক করে না তখন কিন্তু মার্কেট কিন্তু আপসাইডেই যায়, তো এটাও একটা রিজন। এইবার দেখব কি হবে যদি একটু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় মার্কেটে, ঠিক আছে। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা কি, ফেস বাইয়ের কথা আলোচনা করলাম। এবার যদি মার্কেট কালকে ধরুন যদি গ্যাপ আপে খুলে গেছে বা গ্যাপ ডাউনে খুলে গেছে, তাহলে আমরা কি করে চলবো, ঠিক আছে, বা একটু ফল দেখিয়েছে। দেখুন যখন মার্কেট ওই রকম কোনোভাবে চলবে না, আমরা ডাইরেক্টলি যেটা করব সেটা হচ্ছে আমরা বাই করে চলবো, ঠিক আছে, বাই করে চলবো। যখন মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে হবে, আমাদের সাপোর্টের কাছাকাছি আসবে, তখন কিন্তু আমরা বাই করে চলবো। তো এবার দেখুন আসুন আমরা দেখে নিই আমাদের কাছে কি সাপোর্ট আছে কালকের জন্য। আমাদের কাছে যে সাপোর্ট আছে, সাপোর্ট 1, S1 যেটা আছে সেটা হচ্ছে আপনার 49,600-এর আছে, 49,600, ঠিক আছে। আর S2 যেটা আছে, S2 মানে সাপোর্ট 2 যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে 49,370, ঠিক আছে, সাপোর্ট 2। তো এই দুটো সাপোর্ট আছে, যদি কোনো কারণে এর আশাপাশি আসে উই হ্যাভ টু গো ফর বাই। এবার দেখুন বাই করবো তো করবো কেরকম ভাবে, এবার ডাইরেক্টলি এর সামনাসামনি আসলো আর আমি বাই করে নিলাম, তা তো হয় না। আমায় কি করতে হবে, এখানে সিম্পলি ধরুন কোনো বুলিশ ক্যান্ডেল স্টিক ফর্ম করেছে, কোনো রেঞ্জ বানিয়েছে, রেঞ্জের ব্রেকআউট হয়েছে, দেন উই ক্যান গো ফর বাই। লাইক আমি যদি এক্সাম্পল আপনাকে দেখাই, ঠিক আছে, যদি এক্সাম্পল স্বরূপ দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেমন এখানে কি হয়েছে, এখানে দেখুন যখন ডিপে এসছে এখানে কি হয়েছে, বুলিশ হ্যামার হয়েছে, দেন মার্কেট দেখুন আপসাইডে গেছে। সো এটাই আমি বলতে চাইছি, যখন মার্কেট এই রেঞ্জের মধ্যে আসবে, কোনো এই সাপোর্টের মধ্যে আসবে, কোনো রেঞ্জ বানাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই করে চলবো, ঠিক আছে। ফর এক্সাম্পল যদি আমি দিই, ফর এক্সাম্পলে যদি আমি দিই, সেক্ষেত্রে যদি আপনি ধরুন 49,600 or 49,500-এ যদি আপনি বাই করেন, 49,600 তো ধরুন 49,600-এ আপনি ধরুন বাই করেছেন, বা হ্যাঁ 600 বা 500-এ আপনি ধরুন এই লেভেলে এসছে, যখন এই লেভেলে যখন এসছে আপনি বাই করেছেন, সেক্ষেত্রে আপনার যে টার্গেটটা হবে 49,000, টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 49,700, ঠিক আছে, 49,800, 49,800, 49,800, 49,900, 49,900, ঠিক আছে। আর 50,000 ডাইরেক্টলি আমরা যাব 50,000, ওকে। তাহলে ফার্স্ট টার্গেট 49,700, 49,800, 49,900, ঠিক আছে। আর ডাইরেক্টলি 50,000-এর টার্গেটের জন্য আমরা যাব যদি এইখান থেকে কেউ বাই করে, ঠিক আছে। এবার দেখুন এই ক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াবে সেটা হচ্ছে 49,600-এর সি, 49,000
সরি এক সেকেন্ড, এই ক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াবে সেটা হচ্ছে 49,600 এর সিই, ঠিক আছে, সি ভালো দৌড়াবে। 12th অফ জুনে এক্সপায়ারি, ঠিক আছে। কারেন্ট মার্কেট প্রাইস, ঠিক আছে, এসএল 30.2 40 পয়েন্টের এসএল রেখে চলবেন, বিকজ দেখুন মার্কেটে ভলিটিলিটি আছে, তো সেক্ষেত্রে আপনাকে একটু বড় এসএল রেখে চলতে হবে 30 to 40 পয়েন্টের। ওকে, ক্লিয়ার। এবার দেখুন আমরা দুটো ক্লিয়ার করলাম, ফ্রেশ সেল, বাই অন ডিপ। এইবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেল। ব্যাংক নিফটিতে সেলটা কি করে আসবে, ঠিক আছে। সেলের আমাদের একটা সিম্পল স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে 2 ঘন্টার ক্যান্ডেল। একটা 2 ঘন্টার ক্যান্ডেলের নিচে যদি আরেকটা 2 ঘন্টার ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে ডাইরেক্টলি ওখানে শর্ট করে দেবেন, মার্কেট ফল হবে, ঠিক আছে। যেমন যদি আমি ওখানে দেখাই, আগে এখানে যদি আমি দেখাই একটা ধরুন 2 ঘন্টার ক্যান্ডেলে আমি গেলাম, ঠিক আছে। দেখুন কোনো 2 ঘন্টার ক্যান্ডেলের উপরে যখন একটা 2 ঘন্টার ক্যান্ডেল হয়েছে, মার্কেট কিন্তু পড়েনি। যেমন ফার্স্ট 2 ঘন্টার ক্যান্ডেল, তার উপরে একটা 2 ঘন্টার ক্যান্ডেল, তার উপরে একটা 2 ঘন্টার ক্যান্ডেল, তার উপরে একটা 2 ঘন্টার ক্যান্ডেল যখন হয়েছে, তখনও কিন্তু মার্কেট আপে গেছে। সেম অ্যাজ একটা 2 ঘন্টার ক্যান্ডেল, তার নিচে একটা 2 ঘন্টার ক্যান্ডেল, মার্কেট কিন্তু পড়েছে। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের মেন স্ট্র্যাটেজি যেটা সেলের ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে 2 আওয়ার্সের ক্যান্ডেলের স্ট্র্যাটেজি, যেটা আমি এই মুহূর্তে দেখালাম কালকের জন্য, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্টলি যাবো নিফটি 50-তে। নিফটি 50-তে কি হতে পারে কালকের মার্কেটে। নিফটি 50-তে যাবার আগে, যদি বন্ধুরা আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান, স্টক মার্কেট, অপশন ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে আজই জয়েন করুন। ওখানে আমি ফ্রি অফ কস্টে অনেক স্টাডি মেটেরিয়ালস প্লাস প্রিমিয়াম বুকস প্লাস লাইভ মার্কেট গাইড প্রোভাইড করে থাকি। সো দ্যাট দেরি না করে যদি শিখতে চান, তাহলে ডেফিনেটলি আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করুন, এবং যারা শিখতে চায় তাদেরকে আমাদের গ্রুপের লিঙ্ক শেয়ার করুন। সো চলুন আমরা চলে আসছি নিফটিতে দেখুন নিফটিতে কি হবে। নিফটিতেও সেম অ্যাজ ব্যাঙ্ক নিফটি, বাট নিফটির কন্ডিশন ব্যাঙ্ক নিফটির থেকে বেটার আছে। কেন বেটার আছে সেটাও আমি বলছি, ঠিক আছে। নিফটির ভিউ কিন্তু ব্যাঙ্ক নিফটির থেকেও কিন্তু বেটার আছে, মানে ব্যাঙ্ক নিফটিতে যতটা ভিউ ছিল, কেননা দেখুন নিফটি যেটা করেছে সেটা হচ্ছে অল টাইম হাইয়ের কাছাকাছি এসে গেছে, ঠিক আছে। যদি আমি ডে ক্যান্ডেলে যাই নিফটিতে, দেখুন অল টাইম যে হাই নিফটির, এই অল টাইম হাইয়ের কাছাকাছি এসে গেছে, আর একটু বাকি আছে, ঠিক আছে, তো বেশি বাকি নেই। তো এবার বিষয় হচ্ছে অল টাইম হাই যেটা, সেটা হচ্ছে সেটা কতটা আছে আমরা দেখে নেব। হ্যাঁ, 23,340। এখন মার্কেট কততে আছে? 23,000, হ্যাঁ 23,300-এ, 300 অবধি গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো কালকের জন্য কোনো বড় ব্যাপার না অল টাইম হাইটা লাগানো, কেননা বেশি দূরে নেই, তো সেক্ষেত্রে কিন্তু অল টাইম হাই লাগাতেও পারে, ঠিক আছে। তো এবার ফ্রেশ বাই কোথায় হবে? ফ্রেশ বাই যেটা হবে সেটা আজকের ক্লোজের উপরে বাই হবে। ফ্রেশ বাই কোথায় আছে, আজকের ক্লোজ কোথায় আছে, চলুন আমরা দেখে নিই। আজকের ক্লোজ যেমন আমি এক্ষুনি বললাম, সেটা হচ্ছে আপনার 23,340, ঠিক আছে। মানে যেটা হবে সেটা হচ্ছে 23,340-র উপরে, হ্যাঁ 23,340-র উপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এফ বাই জোন, মানে ফ্রেশ বাই জোন। ওকে, এবার এই ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে, যেটা উইথ দ্য টার্গেট অফ, আমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 23,400, 23,400। ওকে, সেকেন্ড টার্গেট যেটা হবে 23,500, 23,500, ঠিক আছে, 23,500। ওকে, 23,500। আর তারপরে যেটা আমাদের হবে সেটা হচ্ছে 23,550, 23,550, ঠিক আছে, 23,550। এবার দেখুন অল টাইমের যে কাছাকাছি, যে অল টাইম যখন হাই হবে, স্যার কাছাকাছি কিন্তু অনেক সেলার্স বসে আছে, মেন হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে অনেক সেলার্স বসে আছে, যে অল টাইম হাই যেটা,
সেখানে অনেক কিন্তু সেলার্স বসে আছে। এবার তারা কি ভাবছে, মার্কেট এতটা তো আসবে, কিন্তু বাট এটাকে ব্রেক করতে পারবে না, কারণ এর উপর আর কোথায় যাবে, তো পড়তে হবেই। তো যখনই ওই অল টাইম হাইটাকে ব্রেক করবে না, যখনই ওই অল টাইম হাইয়ের লেভেলটাকে ব্রেক করবে, প্রথমত যারা বড় বড় সেলার্স আছে তারা কি করবে, যখন 200 পয়েন্টের গায়ে গায়ে আপে যাবে, অল টাইম হাইকে ব্রেক করে, তখনও কিন্তু ওদের অত টেনশন হবে না। বাট যখনই 250 টু 300 পয়েন্টের গায়ে গায়ে যাবে, মার্কেট প্লাসে হবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা প্যানিক হবে। প্যানিক মানে কিরম প্যানিক হবে, তারা ভাববে যে আমরা হয়তো ভুল ট্রেড প্লেস করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখান থেকে এক্সিট করতে হবে। আর যখনই এক্সিট করবে, সেক্ষেত্রে যখনই তারা তাদের শর্টটাকে এক্সিট করবে, যেটা তারা শর্ট করেছিল, তখন যেটা আসবে সেটা হচ্ছে শর্ট কভারিং। ঠিক আছে, সেটাকে বলা হয় কি, শর্ট কভারিং। এবার দেখুন বাই অন ডিপ, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাই অন ডিপ। বাই অন ডিপ কখন মার্কেটে আসতে পারে, নিফটি ফিফটির ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বাই ডিপ। ঠিক আছে, বাই ডিপ যেটা, সেটা হচ্ছে S1 যেটা আমাদের কাছে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে 23,200, 23,200। ওকে, ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট যেটা আমাদের কাছে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে 23,150, 23,150। ওকে, তো কোনো কারণে যদি মার্কেট এই সাপোর্টের কাছাকাছি আসে, কোনো রেঞ্জ বানায়, কোনো বুলিশ ক্যান্ডেল বানায়, কোনো রিভার্সাল প্যাটার্ন বানায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই অন ডিপ করে চলবো। এবার দেখুন ফর এক্সাম্পল, যদি 23,150-র কাছাকাছি, ধরুন 23,150-র কাছাকাছি মার্কেট এসছে, এই লেভেলটার কাছাকাছি মার্কেট এসছে বাই অন ডিপের। ঠিক আছে, বাই অন ডিপ, বাই অন ডিপ, বাই ডিপ। ঠিক আছে, বাই ডিপতে মার্কেট এসছে, সেক্ষেত্রে যদি আপনি এখানে বাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে টার্গেট হবে, সেই টার্গেটটা হচ্ছে 23,200, 23,200 আওয়ার ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট 23,250, 23,250। ওকে, 23,300, 23,300। তো আমাদের এই টার্গেটটা হবে, যদি ফর এক্সাম্পল 23,150-র কাছে যদি মার্কেট আসে বাই অন ডিপতে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 23,200, 23,250, 23,300। এই তিনটা টার্গেট নিয়ে আমরা কিন্তু কালকের জন্য চলবো। এক্ষেত্রে ঠিক আছে, এক্ষেত্রে যখন মার্কেট এভাবে চলবে, সেক্ষেত্রে বাই অন ডিপের ক্ষেত্রে লেভেল যখন নিফটি যখন ভাঙবে, 23,340 লেভেলকে যখন ভাঙবে, সেক্ষেত্রে আমাদের কাছে যে সিটা দৌড়াবে সেটা হচ্ছে 23,400-এর সিই। ওকে, 23,400-এর সি ভালো দৌড়াবে, কারেন্ট মার্কেট প্রাইসের সাথে নেবেন। কারেন্ট মার্কেট প্রাইস এক্সপায়ারি 16 জুন। ঠিক আছে, 16 জুনের এক্সপায়ারি। তো এটা ছিল নিফটি ব্যাংক নিফটির জন্য প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও। এবার দেখুন একটা জিনিস আমি বলে দিই, আরেকটা ব্যাংক নিফটির জন্য আরেকটা কল সাইট যেটা ভালো দৌড়াতে পারে ব্যাংক নিফটির জন্য স্পেশালি, সেটা হচ্ছে আপনার 50,300, 50,300 যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, 50,300 এর সি কারেন্ট মার্কেট প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এক্সপায়ারিতে 12 জুন। হ্যাঁ, 12 জুন এটা আপনারা দেখতে পারেন। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, হাইকে ব্রেক করবে, সেক্ষেত্রে কিন্তু এই কল সাইডটাও কিন্তু ভালো দৌড়াবে। ঠিক আছে, এবার আমরা যেটা নিয়ে লাস্ট আলোচনা করব সেটা হচ্ছে স্টক। দুটো স্টক যেগুলো কালকের ইন্ট্রাডের ক্ষেত্রে ভালো দৌড়াতে পারে। তো স্টকসে যাবার আগে আমি আরেকবার বলে দিই, যদি আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের এই ভিডিও নিচে আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্ক পাবেন। কমিউনিটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে কমিউনিটি গ্রুপে জয়েন করুন। ওখানে ফ্রি অফ কস্টে অনেক চার্ট এবং স্টাডি ম্যাটেরিয়ালস আমরা পোস্ট করে থাকি, সেগুলো পড়ুন। ঠিক আছে, আর এবার আমরা ডাইরেক্টলি যাব স্টকের ক্ষেত্রে। ফার্স্ট স্টক যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে কি হবে,
ওকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমাদের যেটা বাই অন ডিপতে লেভেল আছে, হ্যাঁ, বাই অন ডিপ, বাই ডিপ, বাই ডিপের যে লেভেলটা আছে সেটা হচ্ছে কত, 20, সরি, হ্যাঁ, বাই অন ডিপতে যেটা আছে সেটা হচ্ছে 2880, ঠিক আছে, 2880, ঠিক আছে, এটা হচ্ছে বাই অন ডিপতের লেভেল। আর ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে, এফ বাইয়ের ক্ষেত্রে আমাদের কাছে যেটা আছে 280 আপে বাই অন ডিপথ হবে, কোনো রেঞ্জ বানাবে যেরকম নর্মালি থাকে, ঠিক আছে। আর ফ্রেশ বাই যেটা আছে সেটা হচ্ছে 29,000, সরি 29,000 না, 2,950, 2,950, ঠিক আছে। ফ্রেশ বাই হবে 2880-র উপরে, আর সরি, বাই অন ডিপথ হবে 2880-র উপরে, ফ্রেশ বাই হবে 2950-র উপরে। তো এই দুটো মনে রাখবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য, কালকের ইন্ট্রাডের জন্য। নেক্সট যে স্টকটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে টাইটান স্টক, ঠিক আছে। টাইটান স্টকও কিন্তু একটা ভালো কালকে ইন্ট্রাডের জন্য হতে পারে। সেক্ষেত্রে টাইটান স্টকের আমাদের এফ বাই জোন যেটা যেটা আমাদের টাইটান স্টকের জন্য এফ বাই জোন, সেটা হচ্ছে ফ্রেশ এফ বাই জোন, ঠিক আছে। এফ বাই জোন যেটা সেটা হচ্ছে কত, ফ্রেশ বাই হবে 3450, 3450, ওকে, এটা হচ্ছে ফ্রেশ বাই। এর আপে বা অ্যারাউন্ডে যদি আসে, এর আশাপাশি যদি আসে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ বাই হবে। আর আমাদের বাই অন ডিপ অ্যারাউন্ড যেটা আছে, ঠিক আছে, বাই অন ডিপ যেটা আছে সেটা হচ্ছে আপনার 3350, 3350, এর অ্যারাউন্ডে যদি মার্কেট আসে, আশেপাশে যদি মার্কেট আসে, তাহলে কিন্তু বাই অন ডিপ হবে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও উইথ 2 স্টক নেক্সট ডে ইন্ট্রাডে পারফরমেন্সের জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, যাতে আমরা নেক্সট আপনাদের জন্য আরও ফ্রেশ ভিডিও নিয়ে আসতে পারি, প্রি মার্কেট অ্যানালাইসিস নিয়ে আসতে পারি, এবং এখন যা করছি তার থেকে আরও বেটারভাবে নিয়ে আসতে পারি। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে ভিডিওতে, মানে মানডের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য লেভেলসকে ফলো করুন যেগুলো বলা আছে। আর অ্যাকচুয়ালি আমি বাই করতে বলেছি বলে, বা আমি এখানে এই লেভেলসটা বলছি বলে আপনি চোখ বন্ধ করে সেখানে বাই করবেন তা করবেন না। বিকজ দেখুন, বাই করার আগে সবসময় মনে রাখবেন, যদি কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকআউট হয়, অথবা কোনো বুলিশ ক্যান্ডেল বানায়, বুলিশ ক্যান্ডেলের পরে আপনি বাই করতে পারেন, সেক্ষেত্রে একটা প্রফিটেবল বাই হবে। নাহলে চোখ বন্ধ করে লেভেলসের উপর বাই করে নিলে সেটা কিন্তু আপনাকে লসও দিতে পারে, এবং তার সাথে সাথে আমি যে লেভেলস বলেছি আপনি ডাইরেক্ট লেভেল থেকে বাই করে নিলে সেটাও কিন্তু লস দিতে পারে। তো সেক্ষেত্রে এগুলো একটু ফলো রাখতে হবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট